তো চুলায় একটা কড়াইয়ে পানি বসিয়ে দিলাম আর সেই পানিতে আমি একটু লবণ দিয়ে দিব। তারপর এটা ডেকে দিয়ে আমি একটা বলক তুলে নিব। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি চালের রুটি করব, তার জন্য আমাকে দিতে হবে চালের গুঁড়ি। তো এটাকে আমরা বলি যে চালের রুটি গুঁড়াটাকে সিদ্ধ করে নিই, তারপর এখানে একটা ব্যাটার তৈরি করা হয়। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় সেটাকে বলা হয় কাই, মানে কাই দিয়ে রুটি বানাবো। তো এটা আমি এখানে খুব একটা পারফেক্ট যে পারি না, একটা নরম তুলতুলে হয় সেটা আমি খুব একটা ভালো করে পারি না, তারপরেও চেষ্টা করি বানানোর জন্য। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার কায়েরটা হয়ে গেল, তারপর আমি একটা ছোট্ট ব্লেন্ডার নিয়ে নিলাম। সেখানে আদা, রসুন আর পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ডারটা ছোট্ট হলেও অনেক সাশ্রয়ী, অনেক ভালো একটা কাজে আসে, মানে যে কোনো ধরনের জিনিস এখানে ভাঙানো যায়, খুব সুন্দর ব্লেন্ড হয়। তো সেটা দেখতেই পারবেন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। তো আমার এটা ব্লেন্ড করার পরে তারপর আমি একটা নেব পলিথিন। আজকে নতুন একটা প্রসেসিং শেখাবো আপনাদেরকে। সেটা হলো অনেক সময় দেখা রান্নার কাজে আমরা রুটি বানাইতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায়। তো দেরি হওয়ার কারণে রুটির যে কাইটা সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তার জন্য আমি আজকের এই প্রসেসিংটা আপনাদের শিখিয়ে দিব। সেটা যদি ফলো করেন তাহলে নেক্সট টাইম থেকে এরকম শক্ত হবে না আর কষ্ট করে রুটি বেলতে হবে না। তো এই প্রথমে আমি কতগুলো আটার ডো নিলাম, তারপর এটা ভালো করে ডোলে একদম মিহি মসৃণ করে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এবার এটা হয়ে গেল, তারপর এই যে পলিথিনটা দেখতে পেলেন, এই পলিথিনের মধ্যে ভরে রাখবো। তো এই যেটার যে গায়ের গরমটা সেটা কিন্তু খুব সুন্দর থাকবে। আর এটা যদি আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে রুটি তৈরি করি কোনো সমস্যা হবে না, একদম গরম থাকবে। তো যারা রুটি বানাতে একটু কষ্ট বোধ করেন তারা এরকম পলির মধ্যে ভরে আটকিয়ে রাখবেন, দেখবেন অনেক ভালো একটা উপকার আসে। এবার আমি গরুর মাংস রান্না করব। তো আমার আজকে চালের রুটি ফুলকো ফুলকো দিয়ে গরুর মাংস। তো ফার্স্ট টাইম বিসমিল্লাহ বলে আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম। তো সাইজগুলো একটু বড় নিলাম যেহেতু মানুষ 2 জন। তো তারপর এখানে মশলা দিব, ওই যে গুঁড়া মশলা, গোটা মশলা, তেজপাতা, এলাচি, দারুচিনি, লং এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব, এখানে আমি পেঁয়াজ কুচি দিব না, আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিব। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া আর 3 চামচ দিব মরিচের গুঁড়া, কারণ আমরা জাল গরুর মাংসতে প্রচুর খাই, গরুর মাংসতে জাল না হলে না হয়। তারপর এখানে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর সব সাথে শেষে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আগিয়ে দিছি। তারপরে যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সেটাও দিয়ে দিলাম। বাটা না, এটা আসলে ব্লেন্ড করা। এবার এখানে তেল দিয়ে হাতে করে ভালো করে মেখে নিব। গরুর মাংসটা কিন্তু হাতে মাখাটা কিন্তু খুব ভালো হয়। তো অনেকে আবার সেটা মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিই। তো দুইটার 2 রকম স্বাদ, ওই তেলে কষানোর একটা আলাদা স্বাদ আর হাতে মাখানো সবগুলো দিয়ে এটা দিয়ে আর একটা আলাদা স্বাদ। আর যাদের হাতে খুব সময় আছে তারা একটু ম্যারিনেট করেও 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা রাখতে পারেন, কোনো ব্যাপার না। তোমার মাখানো হয়ে গেল, মাখানোটা খুব ভালো করে মাখাবেন যেন মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিলাম। এবার যে বাটিটার মধ্যে ব্লেন্ডের মশলা ছিল সেটা খলিয়ে একটু পানি দিয়ে দিব হাতটা ধুয়ে। তারপর এটা চুলায় বসিয়ে দিব। বসানোর পরে এই তো একটু বলক চলে আসলো, আমি এখানে একটু নাড়িয়ে দিব হালকা করে। তারপর চলে যাব আমি আরেকটা কাজে, যেটা আমি ওই যে বললাম রুটি বানাতে। এবার আমি একটু রুটি বানিয়ে দেখিয়ে দিব যে রুটিটা, চালের রুটিটা কীরকমভাবে বানাতে হয়। সবাই কিন্তু রুটি বানাতে পারে না। তো এই একটু অল্প পরিমাণ কাই নিয়ে সেটা ভালো করে ডলে সুন্দর করে সাইডগুলো যে এরকম মুড়িগুলো আছে সেগুলো ভালো করে মধ্যে মিশ্রণ করে দেবেন। তাহলে কি হবে, রুটিটা ফাটবে না এবং দেখতে খুবই সুন্দর হবে। আর রুটি সব সময় চেষ্টা করবেন 1 পিসটাই বেলার জন্য। যদি 1 পিসটায় রুটিটা বেলানো হয় তাহলে রুটিটা অনেক পাতলা হয় এবং ফুলকো ফুলকো ফুলে। আর সেটা যে ফুলে কি সুন্দর সেটা আমি একটু পরে আপনাদের সাথে প্রমাণ করব যে কি সুন্দর করে ফুলে। তারপর আবার চলে গেলাম মাংসটা কষানোতে। তো মাংস কিন্তু মাশাল্লাহ মাংসের গায়ে থেকে পানি চলে আসছে। তো এবার ভালো করে কষিয়ে নিলাম, একেবারে পুরো পানিটা শুকিয়ে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে আসছে, শুধু তেল আর মশলা, তার মানে পারফেক্ট কষানো হয়ে গেল। তো যেহেতু এটা গরুর লাল বোনা, কালা বোনা না, তার আর কষানোর আমার দরকার নাই, আমার অনেক সুন্দর পারফেক্ট কষানো হয়ে গেল। এবার দিয়ে দিও পানি। তো এখানে গরম পানি ইউজ করতে পারেন, আমার হাতে সময় নেই, তারপর ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবারে যে আরেকটা ফোলার জন্য ওই যে আমি আরেকটা রুটি করে নিলাম, যে 1 পিসটা বেললাম আর সেটা অনেক উঁচু করে ফুলে, সেটাই আমি আপনাদেরকে বুঝালাম। তো সবশেষে আমার মাংস রান্না হয়ে গেল। এবার ভাজা জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে একটু দমে দিয়ে সেটা নামিয়ে নিব। তারপর চলে যাব আমি রুটিগুলাতে, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে রুটিগুলো একদম ফুলকো ফুলকো ফুলে। এই তো তার প্রমাণ। 1 পিসটায় রুটি যদি বেলতে পারেন তাহলে দেখবেন একদম প্রত্যেকটা রুটি বলের মতো ফুলবে। এটা একদম টিপস, অনেকেই পারে না, উল্টা পাল্টা 2 দিক দিয়ে রুটি বেলায়, তারপর রুটিগুলো ফুলে না, তব্দ হয়ে যায়, মাঝখানে মোটা হয়ে যায়, সাইডে মোটা হয়ে যায়। সেটা একদম করবে না। যত সম্ভব চেষ্টা করবেন রুটিগুলো
এক পৃষ্ঠায় মানে বেলতে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি আমার কি সুন্দর ফুলে গেল। তো যাই হোক, আজকে ছিল আমার রুটি দিয়ে গরুর মাংস। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার ফার্স্ট টাইম ব্লগ। যদি সবাই অনেক বেশি ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত ব্লগ আপলোড করতে বাধ্য হব। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।